নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে করব খাসির মাংসর রেসিপি। তাই এখানে 1 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। এটাকে বেশ ভালো করে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। দেখুন, খুব সুন্দর করে ছাপা করে নিয়েছি মটনগুলোকে, আর পিসগুলো এরকম রেখেছি। আর এখানে কিছু আলু কেটে নিয়েছি। আলু না দিলে মটনের টেস্টটা কিন্তু আসে না। এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম মটনের মধ্যে। প্রথমে আমি মাংসগুলো মেখে নিব, তারপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে একসঙ্গে বেটেছি 2 চা চামচ দিয়ে দিলাম। আর ছড়িয়ে দিব সর্ষের তেল, 3 চা চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার মাংসটাকে ভালোভাবে মেখে নিতে হবে কিছু সময়। মাংসটাকে বেশ ভালোভাবে মেখে রেখে দিব 10 মিনিটের জন্যে। দেখুন, খুব সুন্দর করে মেখে রেখে দিলাম সাইডে। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়েছি আলু ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিলাম। আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিলাম। এবার একটা ছান্তার সাহায্যে আলুগুলোকে তুলে নিচ্ছি পাত্রে। আর আলু ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ রাঁধুনি দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর আস্ত কয়েক কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে কিছু সময়, এর কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এর থেকে একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে আসবে। গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে আমি মটনগুলো অ্যাড করে দিব। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে। এবার মটনগুলো আমি অ্যাড করে দিলাম ফোড়নের মধ্যে। এবার বেশ কিছু সময় নাড়াচাড়া করে মটনটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মটনটা খুব সিম্পলভাবেই রান্না করেছি, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আশা করছি সকল বন্ধুদেরই ভালো লাগবে। এইভাবে একবার ট্রাই করবেন। ধৈর্য ধরে মাংসটাকে বেশ কিছু সময় কষাতে হবে। মাংস কষানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, মানে টেস্টটা, তার কালারটা। মাংসর থেকেই অনেকটা জল উঠে এসেছে। এবার আমি জলটাকে মাংসর মধ্যেই নেড়ে চেড়ে শুকিয়ে নিব আর খুব ভালো করে কষিয়ে নিব মাংসগুলোকে। এবার আর কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলুটা আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দিয়েও আরও কিছু সময় মাংসটাকে কষাতে হবে। মাংসর মধ্যেই মাংসর ঝোলগুলো শুকিয়ে নিতে হবে।
ধৈর্য ধরে কিছু সময় কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে তুলে নিলাম ঢাকাটা। এবার দেখতেই পাচ্ছেন মাংসর মধ্যে অনেকটা তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে, আর ঝোলটাও বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে। এবার আর কিছু সময় লাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিব। এখন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা দিয়ে মিশিয়ে দিব। এর মধ্যে আমি আর একটু জল ব্যবহার করলাম। এবার ফুটতে দিব কিছু সময়ের জন্য। ভালোভাবে ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। এবার মাংসটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিব মাংস সঙ্গে। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দিলাম। আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।